হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। অবশ্যই ভালো থাকবে। আমার বন্ধুরা যে ভালো থাকবে সে আমি সবসময় জানি, কারণ আমি সবসময় তাদের জন্য ভগবানের কাছে কামনা করি তারা যেন খুব ভালো থাকে। চলো বলে ফেলি আমি কোথায় যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হচ্ছি আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে। আমার বড় ননদ হবে হয়তো, সে মারা গেছিলো বহু বছর আগে। তার আজকে বালক সেবা দেওয়া হচ্ছে, সেইখানে আমরা যাচ্ছিলাম। ছোট্ট একটা অনুষ্ঠান করা হচ্ছে, তাই যাবো বলে রেডি হচ্ছি। ঠিক আছে, চলো রেডি হতে কথা বলে নিই। আচ্ছা, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? তাহলে দেখো না কেন? জানো তো সবচেয়ে খারাপ লাগে কি, একদম ওয়াচ টাইমটা বাড়ছে না, এদিকে ভিউজও বাড়ছে না। প্লিজ তোমরা একটু হেল্প করো আমাকে, তাহলেই তো পারবে। নাও, এই যে আমার ছোট্ট বাবা, ঠিক আছে, সেও রেডি হচ্ছে। সে যাবে বলে তোমাদেরকে বলছে, সে দুষ্টুমি করতেই থাকে। তাকে রেডি করবো, আমি একটু সানস্ক্রিনটা মেখে নিলাম, এখানে রেডি হবো। রেডি হয়ে তারপরে যাবো। কিন্তু তোমাদের সাথে আমার অনেক কথা আছে। তোমরা কিন্তু কেউ আমার ভিডিও ভালো মতন দেখো না, লাইক কমেন্ট করো না। কেন গো বন্ধুরা, এমন করলে কিন্তু ভালো লাগে না। প্লিজ তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো। সবাইকে তো সাপোর্ট করছো, আমাকে সাপোর্ট করতে অসুবিধাটা কোথায়? আমি দেখি সবার ভিডিওতে কত করে মিলিয়ন মিলিয়ন যাচ্ছে, আমার মিলিয়নের দরকার নেই। এখন আমি ছোটো একটা ইউটিউবারও এখনও হয়ে পারিনি, বাট ভিডিও করি। তোমরা একটু হেল্প করো, তাহলে তো এগোতে পারবো। এখন রেডি হয়ে চলে যাব আবার ওই বাড়িতে। বাবানের দিকে দিয়েছো বকর বকর কিন্তু করেই যাচ্ছে। ওর আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ না, পাবে একটু পরে, কারণ আমি তো ভয়েস রেকর্ড করছি, তার জন্য তোমরা শুনতে পাচ্ছ না। পরে হালকা করে ওর আওয়াজ দিয়ে দেবো আমি। তারপরে বলো, কি ভাবলে তোমরা? ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা ভাববে হ্যাঁ সাপোর্ট করা দরকার, আবার কেউ কেউ ভাববে দরকার নেই সাপোর্ট করার, কী আছে সাপোর্ট করে কী হবে? কিন্তু প্লিজ তোমরা এরকম ভেবো না গো, একটু সাপোর্ট করো। তোমাদের এই ছোট্ট ছোট্ট সাপোর্টগুলো আমার কাছে অনেক অনেক দামি, অনেক দামি গো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, আমাকে ফলো করা, আমাকে শেয়ার, মানে আমার ভিডিও শেয়ার করা, আমাকে সাবস্ক্রাইব করা, এগুলো সব আমার কাছে অনেক দামি। তাই প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু হেল্প করো। এর চেয়ে বেশি কিছু তোমাদের কাছে চাই না। চলো বাবানকে এবার রেডি করিনি পটাপট। সানস্ক্রিনটা বাবানকে মাখিয়ে দিচ্ছি। এই যে মাম্মা হাতে সানস্ক্রিনটা দেখছো, প্রচণ্ড ভালো, এতটা ভালো মানে বলার কথা না, খুব ভালো সানস্ক্রিন। বাবান স্কুলে যখন যাই তখন বাবানকেই সানস্ক্রিনটা মাখিয়ে স্কুলে পাঠায়। শুধু আমি মুখে না, আমি হাতেও লাগিয়ে দিই, হাতে মুখে ভালোভাবে লাগিয়ে দিই, কারণ ওদের স্কুলে রুমের থেকে বেরোয় না, কিন্তু যখন বাড়িতে নিয়ে আসি না তখন অনেক রোদ থাকে। এই যে পাউডারটা, এটা ডক্টরের দেওয়া অ্যাবজর্ব পাউডার, প্রচণ্ড ভালো পাউডার। ঘামাচি, হাত পা চুলকানো সব সব ঠিক আছে। পাউডারটা মাখানো কমপ্লিট বাবানের। এবার বাবানকে পট করে জামাটা পরে দিচ্ছে, ঠিক আছে? ও কিন্তু আও করেই যাচ্ছে। ও আমার দুষ্টু, খুব দুষ্টুমি করে, এটা করেই যাচ্ছে। ওর দুষ্টুমি শেষ নেই, সারাটা দিন আমাকে নাজারহার করে ছেড়ে দেয় ওর দুষ্টুমিতে। এই যে না, বাবান রেডি, এবার আমি রেডি হব। চলো এবার ঝটপট করে বলে দেখিয়ে দিই, আমি এই শাড়িটা পরবো। দেখো তো শাড়িটা কেমন, ভাল লাগছে? কেমন লাগছে অবশ্যই জানাবে শাড়িটা পরে আমাকে। এই শাড়িটা পরবো, চুলটা, গলায় চেন পরিনি এই কারণে প্রচণ্ড গরম, এই জন্য চেনটা খুলে রেখে দিয়েছি। চেনটা পরলে না আমার আরও বেশি গলা টলা জ্বলতে থাকে, এই জন্য চেন পরিনি। তেমন কিছুই সাজবো না, সামনে একটু সানস্ক্রিন লাগিয়েছি, চুলটা একটা ক্লিপ দেবো, একটু সিঁদুর পরবো, একটু টিপ পরবো, বাস সাজ কমপ্লিট। এর চেয়ে বেশি কিছু সাজার নেই আমার, সাজিও না তেমন বেশি আমি। তোমরা তো আমার ভিডিও আগেও দেখেছো। সত্যি কথা বলতে আমি না সাজতে পারি না। আমি সত্যি সাজতে পারি না, আমি মেকআপ করতে পারি না, আমি সাজতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না। আমার মনে হয় কি সিম্পল টাকাটাই মনে হয় ভালো, মানে সাজুগুজু করতে গেলেই না উফ, গাদা গোচ্ছা টাকা খরচা করে সাজন গুজন করো, করে সেইগুলো আবার পরে জল দিয়ে ধুয়ে ফেলো। তার থেকে এমন থাকাটাই ভালো, নর্মালে থাকবো, একটুখানি সাজবো, বাস। এই সিঁদুরটা কিন্তু খুব ব্লু হেভেনের সিঁদুর মনে হয় এটা, হ্যাঁ ব্লু হেভেনের সিঁদুরটা কিন্তু প্রচণ্ড ভালো। আমি এই লিকুইড সিঁদুরটাই পরি, কারণ ডাস্ট সিঁদুর আমাকে ডক্টর পরতে বারণ করে দিয়েছে। আগে আমি ডাস্ট সিঁদুরই পরতাম, কিন্তু আমার সারা মুখে না র্যাশ ভরে গেছিলো, সেই থেকে আমার ডাস্ট সিঁদুর পরা বন্ধ হয়ে গেছে। এই পারফিউমটা দেখছো না, এই পারফিউমটা আমার খুব পছন্দের। এটা আমাকে
আমার সবচেয়ে কাছের মানুষ আমাকে এটা গিফট করেছে, মানে এর পাগল আমি। এই পারফিউমটা যে আমার এত ভালো লাগে, মানে তোমাদেরকে না বললে বুঝতে পারবে না। এই গন্ধটাও আমার খুব ভালো লাগে, খুব পছন্দ করি এই পারফিউমটা। আর আমি সব সময় পারফিউমটা দিই। এই পারফিউমটা আমার এত ইউজ করতে ভালো লাগে। সবাই বলে কি মানে ভালো জিনিস রেখে দিতে, সত্যি কথা জানো, ভালো জিনিস আমি রেখে দিই না। ভালো জিনিস একদম মন ইচ্ছা মতন সেটাকে ব্যবহার করি। উফ, বকবক হতে তো মুখে ব্যথা হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এবার দেখো কেমন লাগছে। কমপ্লিট। চলো এবার বেরোবো। নাও, বাবার ফোন নিয়ে ছুটেছে, একা একা ফোন নিয়ে পালিয়ে গেল। আমার দুষ্টু দুষ্টু তো দুষ্টু, আমার গলা বাবা, এটা আমার গলা বাবা। খুব বকি ওকে, ওর দুষ্টুমি শেষ নেই, মার পর্যন্ত খায় জানো, তাও শুধরায় না, এত দুষ্টুমি করা শিখে যাচ্ছে। গাড়ি গাড়ি বলতে মানুষ। আচ্ছা, তোমাদের একটা কথা বলাই তো ভুলে গেছে, লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে কী সবাই ভাবলে শুনছো? যা সব চলছে, আজকে আমার বাড়িতে এসে ফর্ম দিয়ে গেছে। ফর্মে যে কী ফিল আপ করবো কী করবো না বুঝতেই পারছি না। গোষ্ঠী ষষ্ঠী পুজো সব কিছু চেয়েছে, সবই দিয়ে দেবো আমি। পেলে পেলাম, না পেলে না পেলাম, কী আর করা যাবে। না পেলে তো জোর করে তো নিতে পারবো না যে দাও 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 দাও, সেটা বলা যাবে না। তার জন্য পাবো পাবো, না পাবো না পাবো, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে এই কারণেই, যাদের স্টেশনে দোকানপাটগুলো বানিয়ে বানিয়ে যাদের পেট চলতো, তাদেরকে ওইভাবে তুলে দেওয়াটা উচিত হলো না। ওইভাবে মানুষের পেটে লাথি মারাটা উচিত না। সবাই এসে যে ওদের ছোট ছোট দোকানগুলো ভেঙে চুড়ে দিয়ে দিচ্ছে, ওদেরকে উঠিয়ে দিচ্ছে, তোমরাই বলে এটা কি ঠিক করছে? পাল্টাতে তো বলেছিলাম যে হ্যাঁ সত্যিই পাল্টানো দরকার ছিল, বাট এই পাল্টানোটা আমরা আশা করিনি। বলে না, যেটা চাও সেটা কি সবসময় পাওয়া যায়? একদমই না। তুমিকে ভগবান যেটুকুনি দেবে সেটুকুনি দিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। যদি বেশি চাইতে যাও না, তাতে খারাপ ছাড়া ভালো কখনো হবে না। আর এটা হওয়ারই ছিল। যেই লঙ্কায় আসে সেই রাবণ হয়ে যায়, তাই যেই যেই ওই গদিতে বসবে সেই তার রূপ দেখানো স্টার্ট করে দেবে। নাও খাওয়া স্টার্ট। এই যে ডাল বেগুনি, তারপরে দিয়ে গেলো পনিরের তরকারি আর একটা সবজির তরকারি, আর ছিল দই মিষ্টি চাটনি পাঁপড়, এইসব। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি চলছি বাড়ি। আচ্ছা, আমি কথাগুলো কি কিছু ভুল বলেছি? তোমরাই বলো। সত্যিই তো, এগুলো তো করাটা উচিত ছিল না।